আসসালামু আলাইকুম। আমরা ধারাবাহিকভাবে ক্লাস করতেছিলাম জ্যামিতি পাঠের স্থানাঙ্ক এবং স্থানাঙ্কের হচ্ছে আমরা গত ক্লাসে করেছিলাম মধ্যবিন্দু নির্ণয়, অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত আর হচ্ছে ভরকেন্দ্র নির্ণয়। তো সেই আলোকে আমি কিছু ম্যাথ করিয়েছিলাম তোমাদের এবং কিছু হোমওয়ার্ক তুলে ধরেছিলাম। তো আজকে আমরা সেই বেসিকের আলোকেই আরও কিছু ম্যাথ করব, যে ম্যাথগুলো করলে আসলে আমাদের সেই বেসিকের আলোকে যে কোনো ম্যাথ দিক না কেন আমরা পারবো ইনশাল্লাহ। তো আমরা সেই রিলেটেড আরও কিছু ম্যাথ দেখবো। দেখো এই ম্যাথটা বলছে কি 7,5 ও -2,-1 বিন্দু দ্বয়ের সংযোগ রেখার সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে স্থানাঙ্ক নির্ণয় করো মানে কি, স্থানাঙ্ক নির্ণয় করবো। তখন সমত্রিখণ্ডক বলছে, ত্রিখণ্ডক মানে আমরা বুঝি যে 3 ভাগে ভাগ হবে, অর্থাৎ 3টা খণ্ড থাকবে। সম মানে হচ্ছে সমান, তার মানে সমান 3 ভাগে ভাগ করতে হবে এই দুই বিন্দুর সংযোগ রেখা। তো দুই বিন্দুর সংযোগ রেখাটা আসলে আমরা যদি সলিউশন দেখি, এটা যে সলিউশনটা কিরকম হবে, আমরা দেখি। তো দেখো যে এটা একটা বিন্দু, যদি গিভেন আমাদের বিন্দু দুটো লিখে রাখে, একটা হচ্ছে এ বিন্দু 7,5, একটা বি বিন্দু -2, -1। তো বলছে সংযোগ রেখা। সংযোগ মানে হচ্ছে এখানে যদি এ বিন্দুটা থাকে আমার, অবশ্যই এখানে বি বিন্দু আর কি। সংযোগ মানে হচ্ছে সংযোগ রেখা যখনই বলবে তখন তোমরা ধরে নিবা যে একটা প্রথমে থাকবে এবং এটা শেষে থাকবে। এই কথাটা ইম্পর্টেন্ট, যে সংযোগ রেখা। সংযোগ রেখা বললে যে দুইটা বিন্দু দেওয়া থাকবে সেই দুইটা বিন্দু আমরা প্রথম এবং শেষে দিয়ে যোগ করে দেবো রেখাটাকে। এখন বলছে যে এই সংযোগ রেখার সমত্রিখণ্ডক বিন্দুর, তাহলে সমত্রিখণ্ডক মানে হচ্ছে সমান 3 ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে আমি যদি এখানে একটা ভাগ দিই এবং এই জায়গায় একটা ভাগ দিই, তাহলে দেখো 1 ভাগ, 2 ভাগ এবং 3 ভাগ। তো এটা দিলাম আমি সি, এটা দিলাম হচ্ছে ডি। এখন দেখো সমান 3 ভাগে যদি ভাগ করি, তার মানে এইটুকু 1, এইটুকু 1 ভাগ এবং এইটুকু 1 ভাগ, এই হচ্ছে 3 ভাগ। এখন দেখো আমার এ বিন্দু জানা আছে যে 7,5, বি বিন্দু জানা আছে কত, -2, -1। আচ্ছা, এখন আমাকে বের করতে বলছে যে ওই সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক। তাহলে সমত্রিখণ্ডক অর্থাৎ 3 ভাগে ভাগ করছি, বিন্দু বিন্দু পাইছি। দেখো যে দুইটা আমার দেওয়া ছিল, বাকি দুইটা আমাকে বের করতে হবে, একটা সি এবং একটা ডি। তোমাদের একটা কথা বলি, যে সমান 3 ভাগে যদি ভাগ করতে বলে তাহলে বিন্দু হবে 4টা। কেন? কারণ প্রথম এবং শেষে তো বিন্দু থাকবেই, আর 3 ভাগে ভাগ করলে মাঝখানে দুইটা বিন্দু পাচ্ছি। তাহলে সমত্রিখণ্ডক বললে মোট থাকবে 4টা বিন্দু। তো দুইটা দেওয়া ছিল, দুইটা বের করতে হবে। আবার আমরা এর আগে মধ্যবিন্দু করছি, মধ্যবিন্দুর ক্ষেত্রেও সেম। মধ্যবিন্দু মানে কি, 2 ভাগে ভাগ করবে। দ্বিখণ্ডকের ক্ষেত্রে 3টা বিন্দু তখন পাইছিলাম, অর্থাৎ এই বিন্দু দেওয়া ছিল, এই বিন্দু দেওয়া ছিল, মধ্যবিন্দু বের করছিলাম। তার মানে 2 ভাগে ভাগ করতে বললে 3টা বিন্দু থাকবে এবং 3 ভাগে ভাগ করলে 4টা বিন্দু থাকবে। তার মধ্যে 2টা দেওয়া আছে সংযোগ রেখার, বাকি 2টার স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে। তখন দেখো আমরা যদি সি বিন্দু বের করতে চাই, তাহলে তোমরা নিজেরাই পারবা। দেখো যে অন্তর্বিভক্ত জিনিসটাই আসলে, এইটুকু যদি আমি কল্পনা করি তাহলে হচ্ছে 1, অনুপাত হচ্ছে 1, আর এখান থেকে এইটুকু হচ্ছে 2। তার মানে সি বিন্দুটা দেখো যে এ বি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, অর্থাৎ এই পাশে 1 ভাগ, এই পাশে 2 ভাগ আমি চিন্তা করতেছি। আর তোমরা যদি ডি বিন্দু নিয়ে কাজ করো তাহলে এই পাশে 2 ভাগ আর এই পাশে 1 ভাগ। তো আমরা সি বিন্দুর জন্য কাজ করি। তো আমরা যদি করি সি বিন্দুর জন্য সমাধান, তাহলে সি বিন্দুর জন্য আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান বের করবো। তাহলে সি বিন্দুর জন্য যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এক্স ইকুয়াল টু, অনুপাত দেওয়া আছে 1 এবং m2 হচ্ছে 2, m1 হচ্ছে 1, m2 হচ্ছে 2। তাই সূত্র কি ছিল আমার, m1 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2। যদি আমরা মান পাতিয়ে দিই, m1 এর মান হচ্ছে 1 ইন্টু x2, যে পাশে m1 ধরবো তার বিপরীত কিন্তু অবশ্যই m2 x2 y2 থাকবে। তো x2 হচ্ছে কত, -2, প্লাস m2 হচ্ছে 2, x1 হচ্ছে কত 7, ডিভাইড বাই m1 প্লাস m2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 4, এবং অনুরূপভাবে যদি আমরা ক্যালকুলেশন করি y এর জন্য, তাহলে y ইকুয়াল টু আমরা সূত্র কি জানি, m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। তো m1 এর মান কত ছিল 1, y2 হচ্ছে -1, প্লাস m2 হচ্ছে 2, y1 হচ্ছে 5, ডিভাইড বাই 1 প্লাস m2 মান 2। তো এটা ক্যালকুলেশন করে আমাদের আসে কত, এখানে
এখানে আসবে আমাদের হচ্ছে 3। তাহলে তো সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, এক্স এর মান ছিল 4, ওয়াই এর মান পেলাম 3, তাহলে 4,3। তার আমরা কিন্তু সি বিন্দু পেয়ে গেছি। এখন একটা জিনিস লক্ষ্য করো, ডি বিন্দু যদি বের করতে চাও তাহলে এই পাশে ধরবা 2 2 ভাগ এবং এই পাশে 1 ভাগ, অর্থাৎ 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করবে, সে অনুযায়ী ডি বিন্দু বের হবে। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে ডি বিন্দুটা আমরা অন্তর্ভুক্ত ছাড়াও বের করতে পারবো আরো সহজেই। সেটা কেমনে? আমরা কিন্তু সি বিন্দু বের করছি অন্তর্ভুক্তের সাহায্যে। এখন দেখি সি এবং বি এর মধ্যবিন্দু ডি না? খেয়াল করো, এই পাশে 1 ভাগ এই পাশে 1 ভাগ, অর্থাৎ 2 ভাগে ভাগ করছে এই ডি বিন্দুটা। তার মানে সি এবং বি এর মধ্যবিন্দু আমরা ডি বিন্দু বলতে পারি। তাহলে আমরা ডি বিন্দুর জন্য আমরা অন্তর্ভুক্ত দিয়েও করতে পারি 2:1 অনুপাত, আবার সি বিন্দু যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে ডি বিন্দু আমরা খুব ইজিলি বি এবং সি এর মধ্যবিন্দু থেকে বের করতে পারি। এখন দেখো ডি বিন্দুর জন্য আসলে ডি বিন্দু যদি বের করতে চাও তাহলে দেখো 2:2 এপাশে 2 এপাশে 1, অর্থাৎ 2:1 অনুপাতে ডি বিন্দুটাও কিন্তু অন্তর্ভুক্ত করছে, সেই অনুযায়ী তোমরা ডি বিন্দুটাও বের করতে পারো। আবার খুব ইজিলিও কিন্তু ডি বিন্দুটা বের করা যায়। দেখো আমরা কিন্তু সি বিন্দু পেয়ে গেছি, দেখো সি বিন্দু পাইছি, তো সি বিন্দু এবং বি বিন্দুর মধ্যবিন্দু কিন্তু হচ্ছে ডি বিন্দু। দেখো লক্ষ্য করে যে এই পাশেও 1 ভাগ এবং এই পাশেও 1 ভাগ, অর্থাৎ ডি বিন্দুটা কিন্তু আমার সি এবং বি এর মধ্যবিন্দু। তাহলে আমরা মধ্যবিন্দু দিয়েও খুব ইজিলি আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারি, অর্থাৎ আমরা একটা অন্তর্ভুক্ত দিয়ে বের করলাম আর একটা মধ্যবিন্দু দিয়ে। তো যদি এরকম ত্রিখণ্ডক সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে তো তোমরা খুব ইজিলি একটা অন্তর্ভুক্ত দিয়ে বের করবা এবং আরেকটা মধ্যবিন্দু দিয়ে বের করবা। তো দেখো ডি বিন্দু কিন্তু সি এবং বি এর মধ্যবিন্দু। তো আমরা ডি বিন্দু যদি বের করতে চাই তাহলে ডি বিন্দুর জন্য, তো ডি বিন্দুর জন্য আমরা যদি ক্যালকুলেশন করি যে x ইজ ইকুয়াল টু, সূত্র কি জানি আমরা মধ্যবিন্দুর, x1 প্লাস x2 ডিভাইড বাই 2। তাহলে x1 হচ্ছে 4, x2 হচ্ছে -2, তাহলে 4 প্লাস -2 মানে x1 প্লাস x2 ডিভাইড বাই 2। তো এটা ক্যালকুলেশন করে আসবে 1 এবং y ইজ ইকুয়াল টু, সূত্র কি মধ্যবিন্দুর, y1 প্লাস y2 ডিভাইড বাই 2। তাহলে y1 আমি এটা ধরতেছি 3 প্লাস y2 হচ্ছে -1 ডিভাইড বাই 2, এটা ক্যালকুলেশন করে আসবে 1। তো ফাইনালি আমি ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, সেটা হচ্ছে 1,1। এটা হচ্ছে আমার একটা অ্যান্সার এবং এই সি বিন্দু হচ্ছে আমার একটা অ্যান্সার। তো আমি বিশ্বাস রাখি যে হচ্ছে এরকম যদি সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক কখনো বের করতে বলে তো তোমরা ইজিলি পারবা। এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে এই যে বিন্দুদের সংযোগ রেখা যে বিন্দু দুটো বলবে সেটা অবশ্যই একটা প্রথমে এবং একটা শেষে থাকবে। এই ম্যাথটা এবার দেখো, ম্যাথটা কি বলছে, এবি সরল রেখাটি পি এবং কিউ বিন্দু দুইটি দ্বারা সমত্রিখণ্ডিত করা হয়। আবার বলছে কিন্তু সমত্রিখণ্ডিত করা হয়, তার মানে সমান 3 ভাগে ভাগ করা হবে। এ ও বি এর স্থানাঙ্ক নির্ণয় করো। প্রশ্নটাকে ভালো মতো দেখি যে এবি সরল রেখাটি বলছে, তার মানে রেখাটি হবে কি এ এবং বি, তার মানে এবি মানে হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব, তার মানে ওই দূরত্বটা হচ্ছে কি আমার সরল রেখা। আমরা সলিউশন যদি করি, সলিউশন দেখো যে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, এ বি হচ্ছে আমার সরলরেখা। তো বলছে এই রেখাটি সরল রেখাটি পি এবং কিউ বিন্দু দুটি দ্বারা, তার মানে একটা পি বিন্দু আর একটা কিউ বিন্দু, এই দুইটা বিন্দু দ্বারা সমত্রিখণ্ডিত হয়েছে। তো এটা হচ্ছে আমার পি বিন্দু, এটা কিউ বিন্দু। পি বিন্দু আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে 3 এবং কিউ বিন্দু হচ্ছে 8,5। এখন বলছে যে আমার এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো দেখো এ বিন্দুটা আমি ধরলাম যেটা হচ্ছে আমার x1 y1 এবং বি বিন্দুটা হচ্ছে আমার x2 y2। আমাদের হচ্ছে একটা জিনিস লক্ষ্য করো যে এ বিন্দু যদি আমরা বের করতে চাই তাহলে দেখো এ বিন্দুটা কিন্তু এই যে এ এবং কিউ এর মধ্যবিন্দু হচ্ছে কি আমার পি, কারণ প্রতিটাই তো হচ্ছে 1 ভাগ করে। তাহলে এই পি বিন্দু হচ্ছে এ এবং কিউ এর মধ্যবিন্দু। আবার দেখো এই কিউ বিন্দুটা হচ্ছে পি এবং বি এর মধ্যবিন্দু, তার মানে এখানে অন্তর্ভুক্ত দিয়ে কোনো কাজ নেই, ডিরেক্ট অন্তর্ভুক্ত পাচ্তেছি না এই কারণে, কারণ এ এর মানও আননোন, বি এর মানও আননোন। একটু আগে আমরা যে অঙ্কটা করছি সেটা হচ্ছে এই বিন্দু এবং এই বিন্দু দেওয়া ছিল, এই বিন্দু বের করছিলাম অন্তর্ভুক্ত দিয়ে, কয়েকটা মধ্যবিন্দু দিয়ে বের করছিলাম। এখন আমাদের এই বিন্দুও নেই, এই বিন্দুও নেই, এই ত্রিখণ্ডক বিন্দুর যে দুটা যে 3 ভাগে ভাগ করছে সেই দুটা বিন্দু দেওয়া আছে। কাজেই আমাদের দেখতে পাচ্ছি যে এ এবং কিউ এর মধ্যবিন্দু হচ্ছে পি এবং পি এবং বি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ, তার মানে মধ্যবিন্দু দিয়ে খুব ইজিলি আমরা
এটা সমাধান করতে পারবো। তো দেখো সলিউশন যদি আমরা দেখি যে এ বিন্দুর জন্য যদি আমরা ক্যালকুলেশন করি এ বিন্দুর জন্য, তো এ বিন্দুর জন্য দেখো আমাদের মধ্যবিন্দু হচ্ছে পি। তার মানে আগে আমাদের যখন এ বিন্দু দেওয়া ছিল এবং এ বিন্দু দেওয়া ছিল, আমরা যখন মধ্যবিন্দু বের করতেছিলাম তখন আমরা লিখতাম যে x ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইড বাই 2। তার মানে এবার আমার এই এর মান, এই x এর মান দেওয়া আছে। তো 3 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি x ইকুয়াল টু x1 বলতে x1 এ আছে প্লাস x2 হচ্ছে 8 ডিভাইড বাই 2। তাহলে আমরা ক্যালকুলেশন করলে হবে 6। তো এখান থেকে x1 এর মান আসবে আমাদের হচ্ছে -2 এবং y ইকুয়াল টু অর্থাৎ 3 ইকুয়াল টু y1 প্লাস y2, y1 বলতে y1 এ আছে প্লাস y2 কত 5 ডিভাইড বাই 2। তো এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে আসবে y1 ইকুয়াল টু 1। তো আমরা পেয়ে গেলাম, অতএব এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের -2,1। এটা একটা আমাদের অ্যান্সার, কারণ এ বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে। আবার বি বিন্দুর জন্য দেখো, বি বিন্দুর জন্য হচ্ছে আমাদের বি হচ্ছে কি পি এবং বি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। আমরা বলতে পারি x ইকুয়াল টু 8 ইকুয়াল টু x1 প্লাস x2, তাহলে x1 কিন্তু 3 প্লাস x2 বলতে x2 এ আছে ডিভাইড বাই 2। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের x2 এর মান আসবে কত 13 এবং y ইজ ইকুয়াল টু মধ্যবিন্দুর y এর মান দেওয়া আছে 5 y1 প্লাস y2 বলতে y2 আছে ডিভাইড বাই 2। তো এখান থেকে আমাদের y2 এর মান কত আসে 7। তো আমাদের ফাইনালি এখানে থেকে আমাদের বলতে পারি যে বি বিন্দুর স্থানাঙ্ক x2 এর মান হচ্ছে 13 এবং y2 এর মান হচ্ছে 7, 13,7। এটা হচ্ছে আমার একটা অ্যান্সার। তো এটা খুব সহজেই আমরা আসলে মধ্যবিন্দুর সূত্র দিয়ে আমরা ম্যাথটা ইজিলি সলভ করে ফেলছি। তো আমি বিশ্বাস এরকম ম্যাথ থাকলে তোমরা পারবা। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কি বলছে, দেখাও যে মূল বিন্দু -3, -2 ও 6,4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখার একটি ত্রিখণ্ডন বিন্দু এবং অপর সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো একটা জিনিস দেখো যে মূল বিন্দু, এটা দেখাইতে হবে। মূল বিন্দু কি, মূল বিন্দু হচ্ছে 0,0, ঠিক আছে, মনে রাখো মূল বিন্দু হচ্ছে 0,0 এবং বলছে যে এটা দেখাইতে হবে মূল বিন্দুটা যে এত এবং এত বিন্দুদ্বয়ের এই দুটো বিন্দুর যে সংযোগ রেখাটা হবে সেই সংযোগ রেখার একটি ত্রিখণ্ডন বিন্দু হবে মূল বিন্দু, এটা দেখাবো। এবং বলছে যে অপর সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমি একটু আগে বললাম একটা অঙ্কতে যে সমত্রিখণ্ডন যদি বলে তাহলে বিন্দু হবে কয়টা, 4টা। তার মধ্যে প্রথম এবং এই দুটো তো থাকবেই সংযোগ রেখার জন্য, তাহলে একটা হচ্ছে আমার মূল বিন্দু দেখাইতে হবে আর একটা আমাদেরকে বের করতে বলছে। এই হচ্ছে আমার অঙ্ক। তো অঙ্ক আগে বুঝতে হবে। তাহলে সলিউশন যদি আমরা দেখি, সলিউশন যে আমাদের একটা বিন্দু আছে, ধরে নিলাম এটা এ বিন্দু, আচ্ছা -3, -2, একটা বিন্দু হচ্ছে বি হচ্ছে 6,4। তো বলছে দেখাও যে মূল বিন্দু একটা সমত্রিখণ্ডন বিন্দু হবে। আমি তো জানি না আসলে কোন বিন্দুটা মূল বিন্দু হবে, তো এটা সি, এটা ডি ধরলাম। আগের মতোই আমরা অঙ্ক করবো, হয়তো আগের অঙ্কটাই বলা চলে, সেম রিলেটেড। তাহলে সলিউশন যদি দেখি যে হচ্ছে গিভেন এ বিন্দু হচ্ছে -3, -2 এবং বি বিন্দু হচ্ছে 6,4। তো আমরা সি বিন্দুর জন্য আমরা আসলে জানি না যে কোন বিন্দুটা হচ্ছে আমাদের মূল বিন্দু, তো আমরা দুটাই বের করব। একটা হচ্ছে অ্যান্সার দিব অপর সমদ্বিখণ্ডনের জন্য, আর যেটা মূল বিন্দু আসবে অর্থাৎ 0, 0 আসবে সেটা হচ্ছে আমরা দেব দেখানো হলো অথবা শুট। তো আমরা সি বিন্দুর জন্য ক্যালকুলেশন করি আগে। সি বিন্দুর জন্য একটু আগে আমরা অঙ্ক করছি যে এই বিন্দু এবং এই বিন্দু দেওয়া থাকলে দেখো যেহেতু সমত্রিখণ্ডন বলছে, তাহলে আমার সি বিন্দুটা যদি কল্পনা করি তাহলে 1:2, এটুকু হচ্ছে আমার 1 এবং এটুকু হচ্ছে আমার 2, 1:2 অনুপাতে সি বিন্দুটা অন্তর্ভুক্ত করছে। তো সি বিন্দুর জন্য আমরা ক্যালকুলেশন করতে পারবো যে x ইজ ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2। তার মান পাঠিয়ে দেব। m1 এর মান হচ্ছে 1 ইন্টু x2 হচ্ছে কত 6 প্লাস m2 ইন্টু x1 হচ্ছে -3 ডিভাইড বাই m1 প্লাস
m2। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তো ফাইনালি দেখা যায় এখানে ক্যালকুলেশন করে আসে 0 এবং y is equal to আমরা আবার সূত্র ফেলাবো হচ্ছে m1 y2 plus m2 y1 divided by m1 plus m2। তো এখান থেকে আমাদের y এর মান আসবে m1 এর মান হচ্ছে 1, y2 হচ্ছে 4 plus m2 হচ্ছে 2, y1 হচ্ছে -2 divided by 1 plus 2। তো এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে আসে এখান থেকে হচ্ছে 0। তো ফাইনালি আমার সি বিন্দুটা হচ্ছে আমার কি মূল বিন্দু। দেখো বলছিল দেখাও যে মূল বিন্দু এত এবং এত সংযোগ রেখার একটি ত্রিখণ্ডন বিন্দু। তো পেয়ে গেছি সি বিন্দুটাই মূল বিন্দু। তো এটা আমার হচ্ছে শুট হবে, যেটা আমরা দেখাইলাম। যদি দেখানোর কথা না বলতো তাহলে আমরা অ্যান্সার দিতাম। পরে আবার বলছে যে অপর সমত্রিখণ্ডন বিন্দু, তার মানে ডি বিন্দুর স্থানাঙ্ক। তো ডি বিন্দু দেখো আমরা সি বিন্দু পেয়ে গেছি, আবার ডি বিন্দু অন্তর্ভুক্ত দিয়েও করতে পারো 2:1, কিন্তু আমরা ডি বিন্দুটা দেখতে পাচ্ছি যে সি এবং বি অর্থাৎ বি এবং সি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তো আমরা মধ্যবিন্দু রিলেট অনুযায়ী করব, যে সেক্ষেত্রে আমাদের সময় বাঁচবে। তো ডি বিন্দুর জন্য আমরা এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি যে x1 প্লাস x2 ডিভাইড বাই 2। তাহলে x1 এর মান কত 0 সি বিন্দুর, তাহলে 0 প্লাস x2 এর মান হচ্ছে 6 ডিভাইড বাই 2, ক্যালকুলেশন আসবে 3। এবং y ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো y1 প্লাস y2 ডিভাইড বাই 2। তাহলে y1 কত সি বিন্দুর জন্য 0 প্লাস y2 হচ্ছে 4 ডিভাইড বাই 2, ক্যালকুলেশন করে আসবে 2। তো ফাইনালি আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেলাম 3,2। এটা হচ্ছে আমার একটা অ্যান্সার। তো দেখো বিষয়টা হচ্ছে সমত্রিখণ্ডন করলে বিন্দু হয় মোটামুটি 4টা, তার মধ্যে সংযোগ রেখা তো 2টা বিন্দু থাকবেই, বাকি 2টা তোমাকে বের করতে হবে। এখন বাকি 2টার মধ্যে একটা কিন্তু বলছে যে দেখাও যে মূল বিন্দু, অর্থাৎ এই সমত্রিখণ্ডন বিন্দুর যে 2টা বের করবা এই 2টার মধ্যে একটা মূল বিন্দু হবে, অর্থাৎ 0 0 হবে, সেটা তোমার দেখাতে হবে। তো নিঃসন্দেহে আসবেই, টেনশনের কোনো কিছু নেই। এবং বলছো অপর সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক, তাহলে অপর সমত্রিখণ্ডন বিন্দুটা বের করবো। তাহলে এইরকম রিলেটেড যদি ম্যাথ থাকে তোমরা অবশ্যই একটা অন্তর্ভুক্ত দিয়ে করবা আর একটা তোমরা মধ্যবিন্দু দিয়ে করবা, তাহলে সময় ইজিলি এবং অন্তর্ভুক্তের ক্ষেত্রে দেখা যায় একটু বড় হয়, কিন্তু মধ্যবিন্দুর ক্ষেত্রে খুব ইজিলি হয়ে যায়। কথা হচ্ছে যে আমি অন্তর্ভুক্তের ক্ষেত্রে বারবার সূত্রটা লিখতেছি তোমাদের সুবিধার্থে। তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবা বা পারবা তোমরা সূত্র না লিখলেও হবে, ডিরেক্ট এই লাইন থেকে স্টার্ট করলে হবে x ইজ ইকুয়াল টু, হ্যাঁ যেমন আমি এই মধ্যবিন্দুর ক্ষেত্রে লিখতেছি যে x1 প্লাস x2 বাই 2 বলতেছি মুখে, কিন্তু আমি জাস্ট মান বসাচ্ছি। সেম এখানেও তোমরা m1 এর মান ডিরেক্ট বসিয়ে দিতে পারো। তো সূত্র না লিখেও তোমরা ইজিলি মানগুলো বসাতে পারো। অ্যাডমিশন সময়ে শর্ট সময়, তাই আমরা যত চেষ্টা করবো হচ্ছে সূত্র না লিখে, অর্থাৎ যেটা না লিখলেই নয় সেটা লিখবো, এবং যেটা না লিখলেও চলে, ইজিলি মান পাতে আমরা ক্যালকুলেশন করবো। তো দেখো এই অঙ্কটা খুব ইজি, তোমরাই পারবা। আমি জাস্ট একটু ধরিয়ে দেবো আর কি, এবং সমাধান করে দেবো, তোমরা পারটা আর কি। দেখো এ ও বি বিন্দু দুইটির স্থানাঙ্ক যথাক্রমে এত এবং এত। বলছে এ বি রেখা, ওই যে এ এবং বি যে রেখাটা হবে সেই রেখা সি পর্যন্ত বর্ধিত করা হলো। বর্ধিত করা হলো মানে কি, মানে আরো বাড়িয়ে দেওয়া হলো আর কি। বর্ধিত করা হলো যেন, মানে বর্ধিত করা হইলে যেন এ বি সমান 3bc, এ বি সমান 3bc সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সি বিন্দুর স্থানাঙ্ক যে সি পর্যন্ত যে বর্ধিত করা হইলো ওইটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। যে বর্ধিত করা হলো কতটুকু সেটা একটা শর্ত দিচ্ছে যে এ বি সমান 3bc। আচ্ছা এ বি মানে কি সেটা বলো তো, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব না? বিসি মানে কি বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব। তখন আমরা যদি সলিউশন দেখি, সলিউশনটা হচ্ছে কি যে এ বি, এ এখানে ছিল মনে করো বি এখানে, তো বি থেকে সি পর্যন্ত বর্ধিত করা হলো, এটা আমার সি। বর্ধিত করা হলো যেন এ বি সমান 3bc, তার মানে এ বি যতটুকু হবে অর্থাৎ বিসি যতটুকু হবে তার 3 গুণ হবে এ বি। তার মানে বিষয়টা হচ্ছে যে আমি গিভেন যদি লিখি যে অনুপাতটা আমরা এখান থেকে বের করবো, অনুপাত এখানে লুকায়িত অবস্থায় আছে, এ বি সমান 3bc। তাহলে আমরা বলতে পারি যে এখানে এ বি বাই বিসি ইজ ইকুয়াল টু 3, 3 নিচে 1 আছে, আমরা বলতে পারবো যে এ বি অনুপাত বিসি ইজ ইকুয়াল টু 3 অনুপাত 1। তার মানে এ বির হচ্ছে 3 এবং বিসির হচ্ছে 1, তোমরা ডিরেক্টও বুঝে নিতে পারো। তাহলে এ বি হচ্ছে 3, এইটুকু হচ্ছে 1, তখন এ বিন্দু আমার দেওয়া আছে কত -2,4, বি বিন্দু হচ্ছে বি বিন্দু দেওয়া আছে 4,3,
-5 আমার সি বিন্দু বের করতে হবে। তাহলে এটা এক্স এবং ওয়াই ধরি, এক্স কমা ওয়াই। তো আমার এই সি বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে। তো দেখো এর আগের যে অঙ্কগুলো ছিল আমরা অনুপাত পেয়ে গেছি এবং বিন্দু দুইটা দেওয়া আছে আর একটা বিন্দু বের করতে হবে। আগে তোমাদেরকে আমি যে অঙ্কটা করিয়েছিলাম অন্তর্বিভক্ত, মনে করে দেখো যে অন্তর্বিভক্তের ক্ষেত্রে আমি করে দিয়েছিলাম এরকম যে এই বিন্দু দেওয়া ছিল, এই বিন্দু দেওয়া ছিল, অনুপাত দেওয়া ছিল, আমরা এই বিন্দু বের করেছিলাম, হয় কি না? যে বিন্দু দেওয়া ছিল, এই বিন্দু দেওয়া ছিল, অনুপাত দেওয়া ছিল, আমরা এই বিন্দুটা আমরা অর্থাৎ যে বিন্দুটা আমাদের অন্তর্ভুক্ত করছিল সেই বিন্দুটা আমরা বের করেছিলাম। তো দেখো অন্তর্ভুক্ত দিয়েও করতে পারো এবং বহির্বিভক্ত দিয়েও করতে পারো। বহির্বিভক্ত দিয়ে আমি করাচ্ছি না, আমি অন্তর্ভুক্ত দিয়ে করাচ্ছি। অর্থাৎ এই বি বিন্দুটা আমরা যদি কল্পনা করি যে এ এবং সি রেখাকে বি বিন্দুটা অন্তর্ভুক্ত করছে, তো আমরা এই বি বিন্দুটা যদি বের করতে চাইতাম তাহলে আমরা লিখতাম এক্স ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 এরকম। তো এবার কিন্তু এক্স এবং ওয়াই দেওয়া আছে, ওই x2 আর y2 বের করতে হবে, বিষয়টা এরকম। তো দেখো সি বিন্দুর জন্য আমরা ক্যালকুলেশন করতেছি, তাহলে x ইজ ইকুয়াল টু 4 ইজ ইকুয়াল টু m1 x2, তাহলে m1 কত 3, x2 কত x প্লাস m2 হচ্ছে 1 ইন্টু x1 হচ্ছে -2 ডিভাইড বাই m1 প্লাস m2। তো এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে কত হয়? এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে হবে x এর মান এখান থেকে কত আসে 6 এবং অনুভাবে y ইকুয়াল টু y এর মান হচ্ছে -5, m1 y2, m1 এর মান কত 3, y2 কত, y2 হচ্ছে y প্লাস m2 হচ্ছে কত 1, y1 হচ্ছে 4 ডিভাইড বাই m1 প্লাস m2। তো এখান থেকে আমাদের ক্যালকুলেশন দেখি, গুণ করলে এখানে 4 4 5 20, তাহলে হবে 3y প্লাস 4। এখান থেকে y এর মান কত আসে -8। অতএব আমরা পেয়ে গেলাম সি বিন্দুর স্থানাঙ্ক x এর মান হচ্ছে 6 এবং y এর মান হচ্ছে -8। এই ছিল আমার হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আমার এখান থেকে আমার হচ্ছে বোঝার হচ্ছে এটা যে এবি সমান 3bc, অর্থাৎ অনুপাতটা এর মধ্যে লুকায়িত অবস্থায় আছে, অনুপাতটা বের করে নিয়েছি। আগের অঙ্কতে আমরা এ বিন্দু দেওয়া ছিল এবং শেষে বিন্দু দেওয়া ছিল, অনুপাত দেওয়া ছিল, আমরা অন্তর্ভুক্তের বিন্দুটা বের করেছিলাম। এবার অন্তর্ভুক্তের বিন্দুটা দেওয়া আছে, যেখানে x এর জায়গায় আমরা মানটা বসিয়ে দিয়েছি এবং y এর জায়গায় মানটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে? তোমার বিশ্বাস এরকম ম্যাথ থাকলে তোমরা সেই ম্যাথটা দেখো কি বলছে, এ বি সি ও ডি এর স্থানাঙ্ক যথাক্রমে স্থানাঙ্কগুলো দেওয়া আছে, অর্থাৎ প্রথমটা এ, তারপরটা বি, তারপরটা সি এবং তারপরটা ডি এর স্থানাঙ্ক। বলছে এ বি সি ডি রেখা দুটি পরস্পর পি বিন্দুতে ছেদ করে। বলছে যদি পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু হয়, তার মানে পি বিন্দুর কিন্তু পরিচয় পাওয়া গেছে যে পি বিন্দু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তার মানে এ এবং বি এর মধ্যবিন্দু হচ্ছে কি ওই পি বিন্দুটা। তারপর বলছে তা হইলে সিপি অনুপাত পিডি যে অনুপাতটা হবে অনুপাতটা নির্ণয় করতে হবে। তাহলে সিপি মানে কি? তোমরা জানো যে সিপি হচ্ছে সি এবং পি এর মধ্যবর্তী দূরত্ব, পিডি মানে কি পি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব। তো ভাইয়া সি এবং ডি কিন্তু এখানেই দেওয়া আছে স্থানাঙ্ক, লাগবে কি আমাদের পি, আবার পি এর পরিচয় কিন্তু এখানে পেয়ে গেছি। দেখো যদি পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু বলছে, তার মানে সবকিছু আমরা জানি এখানে। এখন দেখো যে সিপি অনুপাত পিডি বলছে, তাহলে সিপি মানে হচ্ছে সি এবং পি এর মধ্যবর্তী দূরত্ব, যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র তোমরা জানো। আবার পিডিও দেখো মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র দুইটা বিন্দু। তো অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে যে ভাগ করে বা লঘিষ্ঠকরণ, কোনো একটা অঙ্কের যে লঘিষ্ঠকরণ, যে কাটাকাটি করে যতটুকু সর্বনিম্ন মান থাকে সেটা হচ্ছে আমার কি অনুপাত আকারে লেখা হয়। তো আমরা সিপি এবং পিটি বের করব, তার আগে আমাদের অনুপাতের হচ্ছে সি ডি লাগবে আর পি লাগবে বের করার জন্য। তো আমরা যদি সলিউশন দেখি, সলিউশন যে গিভেন, বেশি কিছু লাগবে না, আমার লাগবে কি সি লাগবে, ডি লাগবে আর পি বিন্দু লাগবে। তো আমাদের যা দেওয়া আছে সেগুলোকে লিখি। গিভেন এ বিন্দু দেওয়া আছে আমাদের কত 3,4, বি বিন্দু দেওয়া আছে হচ্ছে 7,6, সি হচ্ছে 1,3 এবং ডি বিন্দু হচ্ছে 11,8।
এবং বলছে যে পি বিন্দু কিন্তু এ বি এর মধ্যবিন্দু, তার মানে এ বি এর মধ্যবিন্দু কি, তাহলে পি। তাহলে পি বিন্দুর জন্য তোমরা ক্যালকুলেশন করতে পারবে না? দেখো পি বিন্দুর জন্য x ইজ ইকুয়াল টু হবে x1 প্লাস x2। অবশ্যই কিন্তু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে পি। তো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এর মধ্যবিন্দুটা হচ্ছে আমার কি, পি। তাহলে এ বিন্দু হচ্ছে x1 প্লাস x2, তাহলে x1 হচ্ছে 3 প্লাস x2 হচ্ছে 7 ডিভাইড বাই 2, এটা ক্যালকুলেশন করে আসবে 5। তারপর দেখো যে হচ্ছে y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2, তাহলে 4 প্লাস y2 হচ্ছে 6 ডিভাইড বাই 2, তো এটাও ক্যালকুলেশন করে আসলে কত, 5। তার মানে পি বিন্দু পাই গেলাম আমি 5,5। এখন দেখো যে বলছে যে সিপি অনুপাত পিডি, এই অনুপাতটা নির্ণয় করতে হবে। তাহলে সিপি মানে কি, সি এবং পি এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে পি বিন্দু তোমরা জানো, সি বিন্দু এখানে দেওয়া আছে, তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যে নাও সিপি রুট ওভার, অর্থাৎ সিপি সি এবং পি এর মধ্যবর্তী দূরত্ব, দূরত্বের সূত্র কি ছিল, রুট ওভার ভুজদ্বয়ের অন্তরের উপর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের উপর স্কয়ার। তো দেখো সি এবং পি এর দূরত্ব যদি বের করি, তাহলে ভুজদ্বয়ের অন্তর এখানে হচ্ছে 1 মাইনাস এখানে হচ্ছে 5 প্লাস কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ 3 মাইনাস 5 হোল স্কয়ার। তো এখান থেকে ক্যালকুলেশন করে আসা হচ্ছে 2√5। আবার দেখো যে পিডি, পি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব, তো এটা আসা হচ্ছে 11 মাইনাস 5 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ 8 মাইনাস 5 হোল স্কয়ার। তো এখান থেকে ক্যালকুলেশন করে আসা এটা হচ্ছে 3√5। তো এটা সিপি এবং পিডি পেলাম। তো আমাদের অনুপাত নির্ণয় করতে বলছে, যে এগেইন সিপি অনুপাত পিডি। তো সিপি অনুপাত পিডি যদি করি, সিপি বাই পিডি, তো মানগুলো আমরা বসিয়ে দিই। কত ছিল, 2√5 সিপির মান, এবং এটা হচ্ছে 3√5। তো কাটাকাটি যদি করি, তো ফাইনালি আমরা পাই এখান থেকে যে 2/3 সমান হচ্ছে 2:3। এটা হচ্ছে আমার কি ফাইনাল অ্যান্সার। তো আরেকবার প্রশ্নটা কি ছিল, যে চারটা স্থানাঙ্ক দেওয়া ছিল বিন্দুর, বলছে এ বি এবং সিডি রেখা দুটি পরস্পর পি বিন্দুতে ছেদ করে যদি পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু হয়। তার মানে পি বিন্দুর পরিচয় পাওয়া গেছে, সেটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু পি। বলছে সিপি ইস টু পিডি এই অনুপাতটি নির্ণয় করো। তার মানে সিপি হচ্ছে সি এবং পি এর মধ্যবর্তী দূরত্ব, পিডি হচ্ছে পি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব। সেই দূরত্ব দুটো বের করে আমরা অনুপাত মানে আমরা জানি ভাগ, মান দুটো বসিয়ে দিলে ফাইনালি অনুপাত আকারে দেখে দিলেই হবে যে আসলে কি অনুপাতে নির্ণয় করে আর কি অনুপাতটা। তোমার বিশ্বাস তোমরা পারবা, এরকম যদি ম্যাথ দেয় রিলেটেড তো তোমরা পারবা। ম্যাথটা দেখো কি বলছে, 2, -4 এবং -3,6 বিন্দু দুটির সংযোজক রেখাকে, যে দুটো বিন্দু আছে সেই সংযোগ রেখাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ রেখা যে যে অনুপাতে বিভক্ত করে। তার মানে এক্স অক্ষ রেখা কি কি অনুপাতে বিভক্ত করবে এবং ওয়াই অক্ষ রেখাটা কি কি অনুপাতে বিভক্ত করবে, উহা নির্ণয় করতে হবে। তাহলে সলিউশন যদি আমরা দেখি, অর্থাৎ এক্স অক্ষ রেখা এবং ওয়াই অক্ষ রেখা বলছে, তাহলে আমরা এক্স অক্ষ রেখা এবং এটা ওয়াই অক্ষ রেখা। তো বিন্দুগুলো একটু স্থাপন করি। 2, -4, তাহলে ভুজের মান 2 পজিটিভ, এক্স এটা এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। তোমাদেরকে আমি চতুর্ভাগে বিন্দু বসানো দেখিয়েছিলাম। তো 2, -4, এক্স মান পজিটিভ 2 এদিকে এবং -4 তো নিচের দিকে, এরকম একটা জায়গাতে পয়েন্ট, এটা হচ্ছে এ 2, -4। এবং আরেকটা তো আছে -3,6, তো -3 মনে করো এরকম একটা জায়গাতে, এবং পজিটিভ 6 ধরো -3,6। তো এখন বলছে যে এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখা সংযোজক যদি করি, তো আমরা এই এক্স অক্ষরেখাটা এবং ওয়াই অক্ষরেখা কি কি অনুপাতে বিভক্ত করছে সেটা নির্ণয় করব। দেখো আমাদের লাগবে কিন্তু অনুপাত। অনুপাত কি, m1 এবং m2। তো এক্স অক্ষরেখা যদি তোমরা কল্পনা করো, তাহলে এক্স অক্ষে কার মান 0 হয়, অর্থাৎ এক্স অক্ষের উপর কিন্তু ওয়াই এর মান 0 এবং ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0, অর্থাৎ এক্স অক্ষের উপরে কোটির মান 0 হবে এবং ওয়াই অক্ষের উপরে ভুজের মান 0 হবে। সেই সত্য মনে করেই আমরা এটা সমাধান করব।
তো দেখো যেহেতু এক্স অক্ষের জন্য যদি আমরা ক্যালকুলেশন করি যে এক্স অক্ষের এক্স অক্ষরেখার জন্য তাহলে এক্স অক্ষরেখার জন্য কার মান 0 ওয়াই এর মান 0 তাহলে ওয়াই এর সূত্র আমরা ইউজ করব তাহলে হবে m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2 কারণ অন্তর্ভুক্ত দিয়েই করতেছি তো y এর মান কি আমাদের x অক্ষের জন্য y এর মান 0 এটা মাথায় রাখবা m1 তাহলে m1 আমরা বের করব y2 তাহলে y2 মান কত আমি এটাকে m1 ধরতেছি এবং এটা পুরোটাই m2 তাহলে m1 যখন আমরা এটা y2 হচ্ছে কত 6 প্লাস m2 বের করব ইনটু y1 কত -4 ডিভাইড বাই m1 প্লাস m2 তো এখানে দেখো 0 এর সাথে যে কোনো জিনিস গুণ করলে এটা 0 হবে ইজ ইকুয়াল টু হবে 6m1 মাইনাস 4m2 তো আমি যদি এরকম করি ক্যালকুলেশন 6m1 ইজ ইকুয়াল টু 4m2 তো এখান থেকে m1 ডিভাইড বাই m2 গুণ ছিল ভাগ হয়ে গেল তাহলে ইকুয়াল টু হবে 4 ডিভাইড বাই 6 তখন এখান থেকে পাই গেলাম আমরা m1 অনুপাত m2 অনুপাত মানে বলছি লঘিষ্ঠকরণ সর্বনিম্ন সংখ্যা তো এটা কাটাকাটি করলে এখান থেকে আসবে 2:3 অর্থাৎ x অক্ষরেখাটি 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করবে তো এটা একটা আমার অ্যান্সার আবার কাজ করব কি y অক্ষের রেখার জন্য তাহলে y অক্ষরেখার জন্য তাহলে y অক্ষের উপরে কার মান 0 বলছি ভুজের মান কাজ করব যে x is equal to m1 x2 plus m2 x1 divided by m1 plus m2 দেখো সেম রিলেটেড ভাবে যে আমি যখন y অক্ষের জন্য বলছি তখন কিন্তু এই যে এইটা হচ্ছে এই বিন্দুর জন্য আর কি x এর মান 0 y অক্ষে তখন এই পুরোটাই হচ্ছে m1 এইটুকু হচ্ছে m2 আর যখন আমি x অক্ষরেখার জন্য কাজ করছিলাম তখন এইটুকু ছিল m1 x অক্ষের সাপেক্ষে এবং এইটুকু পুরোটাই ছিল m2 এবং যখন y অক্ষের সাপেক্ষে করতেছি তখন এইটুকু পুরোটাই m1 এইটুকু m2 তো x এর মান এখানে 0 যদি বসাই তাহলে m1 আমরা বের করব ইনটু x2 কত হবে -3 প্লাস m2 কত m2 বের করব ইনটু x1 হচ্ছে 2 ডিভাইড বাই m1 প্লাস m2 তো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা তো 0 is equal to -3m1 plus 2m2 তো -3 মানে কি হবে +3m1 is equal to 2m2 তাহলে এখান থেকে হবে m1 ডিভাইড বাই m2 is equal to 2 ডিভাইড বাই 3 তো অনুপাত হবে m1 বাই m2 2 অনুপাত 3 তাহলে এটাও দেখো m1 অনুপাত m2 আসছে 2 অনুপাত 3 আবার y অক্ষরেখাও কিন্তু তোমার হচ্ছে 2 অনুপাত 3 তো আমাকে বলছিল যে হচ্ছে x অক্ষরেখার জন্য আবার বলছে y অক্ষরেখার জন্য তো দুইটা অক্ষরেখা বলছে কি কি অনুপাতে অন্তর্ভুক্ত করবে তো দুটোই হচ্ছে 2 অনুপাত 3 যদি এরকম যদি অঙ্ক দেয় যে হচ্ছে x অক্ষরেখা এবং y অক্ষরেখা কি কি অনুপাতে বিভক্ত করে সেটা আমরা যে অক্ষরটা ধরবো সেই অক্ষে কার মান 0 সেই সূত্র ইউজ করে আমরা ক্যালকুলেশন করব এখন দেখো তোমাদের অঙ্কের মধ্যে মাঝে মধ্যে বলবে শুধু x রেখাটি কি অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো শুধু x অক্ষ যদি বলে শুধু এইটুকু করলেই হবে অর্থাৎ এই পর্যন্ত আবার যদি শুধু y অক্ষ বলে তাহলে এইটুকু করার পর যে x অক্ষের জন্য প্রয়োজন নেই শুধু y অক্ষ নিয়ে কাজ করবো ঠিক আছে তো একটা নির্দিষ্ট অক্ষ দিয়েও যদি অঙ্ক বলে তা আমার বিশ্বাস তোমরা পারবা এরকম অঙ্কটা দেখো বলছে 7,7 -5, বিন্দু দুটির সংযোগ রেখাকে x অক্ষ রেখাটি যে অনুপাতে বিভক্ত করে উহা বাইর করো এবং ভাগ বিন্দুটির ভুজ বাইর করো বলছে তাহলে আমাদের বলছে x অক্ষ রেখাটি তো সলিউশন যদি দেখি সেভেন বিন্দু মনে করলাম এই জায়গাটা এরকম একটা আনুমানিক জায়গায় হবে
এবং বি বিন্দুটা বলছে -5, -10, এরকম একটা জায়গা ধরো -5, -10। তো এই দুটো সংযোগ রেখায় বলছে এক্স অক্ষরেখাটি, তাহলে এক্স অক্ষরেখার জন্য আমরা কার মান 0 জানি, ওয়াই এর মান 0 জানি। তাহলে আমি যদি এটুকু m1 ধরি এক্স অক্ষে, তাহলে এটুকু হচ্ছে আমার m2, যে পাশে 1 ধরবো সেটা x1 y1। তাহলে কোন অক্ষরেখাটির জন্য করতেছি, এক্স অক্ষরেখাটির জন্য। তাহলে এক্স অক্ষরেখাটির জন্য আমরা y এর মান যেহেতু 0, তাহলে y নিয়ে কাজ করব। m1 y2 m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। y এর মান 0, m1 তো বের করব। আচ্ছা, m1 y2 কত, -10, প্লাস m2 বের করব ইনটু y1 হচ্ছে 7। এখন দেখো এটা হবে 0 -10m1 প্লাস 7m2। আচ্ছা, -10m1 বিষয়ে আসলে কি হবে, +10m1 is equal to 7m2। m1 ডিভাইড বাই m2 is equal to হবে 7, m2 পাশে আসলো, +10 গুণ আছে, বেশি যায় ভাগ হয়ে যাবে। ফাইনালি আমি পেলাম m1 অনুপাত m2 7:10। এটা আমার একটা অ্যান্সার। এখন দেখো আসলে এটুকু কোনো ব্যাপার ছিল না আগের অঙ্কটা পারলে, যেহেতু এক্স অক্ষরেখার জন্য বলছে, এক্স অক্ষরেখার জন্য y এর মান 0, আমি অনুপাত পেয়ে গেছি। এখন একটা কথা বলছে এখানে, ভাগ বিন্দুটির ভুজ এই যে বিভক্ত করে দিয়ে গেছে এই বিন্দুটার, তাহলে এই বিন্দুটার কোটির মান তো 0, যেটা আমরা জানি যে 0 ধরে আমরা ক্যালকুলেশন করে অনুপাতটা বের করছি। এখন বলছে যে ওই বিন্দুটার ভুজ বের করতে, তাহলে ভুজ মানে কি, এক্স এর মান না, তাহলে এই এক্স এর মান বের করতে হবে। দেখো এক্স এর মান যদি বের করতে চাই, এই বিন্দু জানা আছে, এই বিন্দু জানা আছে, তুমি অনুপাতও জানো। দেখো m1 এর মান 7 আর m2 এর মান কত, 10। তার মানে বিষয়টা হচ্ছে বিন্দু জানা আছে, অনুপাতও জানা আছে, এখান থেকে এক্স এর মানটা বের করে নিতে হবে। তাহলে এগেইন আমরা এখানকার যদি সি বিন্দু ধরি, যে x, 0 0 দিয়ে তো আমরা অলরেডি অনুপাত বের করছি, তাহলে আমরা এক্স এর মান অর্থাৎ ভুজ চাইছে শুধু। তাহলে এগেইন x ইজ ইকুয়াল টু, সূত্র কি, m1 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2। এখানে যদি মান বসাই, তাহলে m1 এর মান হচ্ছে 7 ইন্টু x2, তাহলে x2 হবে -5, প্লাস m2 হচ্ছে 10 ইন্টু x1 হচ্ছে 7 ডিভাইড বাই m1 প্লাস m2। তো এখান থেকে ক্যালকুলেশন করে কত আসে, এখান থেকে ক্যালকুলেশন করে আসে 35 ডিভাইড বাই 17। এটা হচ্ছে আমার কি ফাইনালি অ্যান্সার। এখন দেখো এখানে শুধু ভুজ চাইছে, স্থানাঙ্ক চাইনি। কিন্তু যদি বলতো যে ওইটার স্থানাঙ্ক নির্ণয় করো, সেক্ষেত্রে আমি লিখতাম যে 35/17, অর্থাৎ এই বিন্দুটা বসাইতাম। কিন্তু আমার চাইছে শুধু কি, শুধু চাইছে ভুজ, কাজেই জাস্ট এক্স এর মান যা আসবে তাই আমার অ্যান্সার। আর স্থানাঙ্ক চাইলে দুইটা জোড়ায় লিখতাম আর কি। তো এরকম অঙ্ক যদি দেয়, তো তোমরা এইটুকু মাথায় রাখবো অবশ্যই, যে হচ্ছে কোন অক্ষরেখাটার কথা বলতেছে। এক্স অক্ষরেখা বললে ওয়াই এর মান 0 যেহেতু, সে অনুযায়ী অনুপাতটা দ্রুত বের হবে। এবং ওয়াই অক্ষরেখা যদি বলে, তাহলে এক্স এর মান 0, যেটা আগের অঙ্কতে করে দিয়েছি। তো এই রিলেটেড অঙ্ক থাকলে আমার বিশ্বাস তোমরা পারবে। এখন আমি কিছু হোমওয়ার্ক দেবো তোমাদের জন্য। আগের বেসিকের সাপেক্ষে আমরা যে অঙ্কগুলো আগে করেছিলাম এবং আজকে যে অঙ্কগুলো করলাম, সেই আলোকে আমি তোমাদের জন্য হোমওয়ার্ক তুলে ধরেছি। তো আমার বিশ্বাস তোমরা এই হোমওয়ার্কগুলো পারবা এবং এই হোমওয়ার্কগুলো অবশ্যই করবা। আর হচ্ছে আমি যে তোমাদের হচ্ছে এখন এক্স অক্ষরেখার সাপেক্ষে এবং ওয়াই অক্ষরেখার সাপেক্ষে যে অনুপাতগুলো বের করলাম, সেগুলোর জন্য হচ্ছে এমসিকিউতে যদি আসে, সেক্ষেত্রে একটা শর্টকাট তোমরা শিখে রাখতে পারো। সেটা হচ্ছে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করবে, অর্থাৎ এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করবে এমসিকিউর জন্য, সেটা হচ্ছে ডিরেক্ট y1/y2 মডুলাস দেবে। অর্থাৎ y1 এর মান এবং y2 এর মান ভাগ করলেই কাটাকাটি করে যেটা আসবে সেটাই হচ্ছে অনুপাত। এবং y অক্ষরেখার যে অনুপাতে বিভক্ত করবে সেটা যদি বের করো, তাহলে হবে মডুলাস x1 ডিভাইড বাই
x2, অর্থাৎ x অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করবে সেটা হবে y1 ডিভাইড বাই y2, এবং y অক্ষরেখা যেটা সেটা হবে x1 ডিভাইড বাই x2। এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য শর্টকাট মনে রাখতে পারো, কিন্তু লিখিততে দিলে হবে না। ঠিক আছে, অবশ্যই এমসিকিউর জন্য বলে দিলাম, লিখিতের জন্য যা করেছি আমি সেটাই করবা। আর এই হোমওয়ার্কগুলো তোমরা অবশ্যই করবা। তো আমাদের যেই বেসিকগুলো আমি করেছিলাম মোটামুটি সকল টাইপের ম্যাথ আমি করিয়েছি এবং করার চেষ্টা করছি যে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবা, কোনো ক্লাস বাদ দিয়ে মানে অন্য একটা ক্লাস করতে আসবে না, সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো করে আসবা এবং বুঝে বুঝে অবশ্যই করবা। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আগামী যে ক্লাসগুলো করব বা আগামী যে টপিকস আলোচনা করব সেটা অবশ্যই একদম নতুন স্থানাঙ্কের ভিতরে হবে, কিন্তু হচ্ছে নতুন কিছু বেসিক আলোচনা করে আমি অঙ্ক করাবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।